এই যে দেখেছো, আজকে আমি করলা ভাজা, করলা পিতা করলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। বিসমিল্লাহ। এখানে করলা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু এভাবে টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি চিংড়ি মাছ, হলুদের গুঁড়ো, সামথিং মরিচের গুঁড়ো। ইদানিং কেন জানি রান্নার স্বাদ হচ্ছে না। তো আমি তোমাদের কিন্তু দেখাইছি যে চিংড়ি মাছের সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু পানি দিয়েছি। এখানে চুলার তাপ বেশি জ্বললে, মানে তাপ বেশি দিলে কিন্তু যে ব্রাউন কালার না হয়ে কিন্তু পুড়ে যাচ্ছে। তো আমাদের এদিকে খেয়াল রাখতে হবে, জন্য তাপ কমিয়ে দেব। প্রথমে তাপ বাড়িয়ে দেব, তারপর কিন্তু তাপ কমিয়ে দিতে হবে, তাহলে ব্রাউন কালার হবে। আমি জানি না কতটা হচ্ছে। একদম কমিয়ে দিয়েছি, আর একটু ভাজা ভাজা হোক। এই যে কষানো হয়ে যাওয়ার পরে এখন ঢেকে দিতে হবে। এটা কিন্তু একদম তাপ কমিয়ে দিতে হবে, কারণ এটা আমি ভাজা করছি চিংড়ি মাছ দিয়ে। ওকে,
এটা এইভাবে আস্তে আস্তে হবে, নো টেনশন। ঢেকে দিব এখন আমি। ওকে, চুলা চেঞ্জ করে দিয়েছি, এটা এখানটায় হবে। হ্যাঁ, তাপ কমিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে হবে। এটা কিন্তু আস্তে আস্তে মৃদু আছে হবে, তো তাড়াহুড়ো করলে হবে না, তাড়াহুড়ো করলে কাঁচা থেকে যাবে। ওকে, প্রায় হয়ে গেছে। এই যে দেখো, এটাকে বলে করলা দিয়ে চিংড়ি। আর একটু হবে, ভেজা ভেজা থাকলেও সমস্যা নেই, মানে অলরেডি হয়ে গেছে। এই দেখো, সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি পানি ইউজ করি নাই সেহেতু মনে হচ্ছে হয়ে গেছে তরকারিটা। আমি নরনহার আজকের মতো আল্লাহ হাফেজ। ওকে, আমি জানি না যে মানে এটা কি ওপেন করতে পারবো কি না, আসলে এত ব্যস্ত থাকি যে আর রান্নার চ্যানেল আর চালাতে পারছি না। ব্যস্ততা বেড়ে গেছে। এই যে এইখানে চিংড়ি রান্না করছি পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ। ঢেকে দিতে হবে। এই যে একদম হয়ে গেছে চিংড়ি।